এই মরিচগুলা গ্রাম থেকে যে আনলাম, গ্রামের বাজারের ভিডিওটা দেখলেন না, ওই গ্রামের বাজার থেকে এই মরিচগুলো আনছিলাম। আরও মরিচ আনছি, সেগুলাকে ধুয়ে শুকাইতে দিছি, পানি ঝরতে দিলাম। এগুলোতে আচার বানাবো। আর এখানে কিছু রসুনকেও ধুয়ে শুকাইতে দিছি। আর এখানে হচ্ছে কিছু আম ঝুরি করে নিছি। হ্যাঁ, আমগুলাকেও পানি ঝরতে দিছি, হলুদ আর লবণ দিয়ে মাখায় পানি ঝরতে দিয়ে দিছি। এগুলো একটু পানি ঝরুক। আর ফার্স্টে চিন্তা করছি কাঁচামরিচ আর রসুনের আচার বানাই। পরে চিন্তা করলাম একটুখানি আমের মধ্যেও, মানে আম দিয়েও কিছু একটা করি। তো কি করব এখনও ডিসাইড করি নাই। সব কেটে রেডি করে রাখছি, দেখি কি করা যায়। আজকে মুয়াদের কি ক্লাস পার্টি। মুয়াদ কি নিয়ে যাচ্ছে? অনেকগুলা বেলুন নিয়ে যাচ্ছে। আর হচ্ছে নিয়ে যাচ্ছে ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি। তোমার আজকে কেমন লাগছে বলো? খুব মজা। কিন্তু তোমার যে ক্লাস 1টা শেষ হয়ে গেল, আবার ক্লাস 2তে উঠে নিউ ফ্রেন্ড পাবা। হ্যাঁ, এই যে মুয়াদ যাচ্ছে স্কুলে ক্লাস পার্টির জন্য। বেলুনগুলা দেখি। হ্যাঁ হ্যাঁ, দুষ্টু করো না কিন্তু, ঠিক আছে? মাঠে দৌড়াদৌড়ি করো না। না, দৌড়াদৌড়ি করবা না, ওকে? পরে পড়ে যাবা ফিল্ডে। বাই বাই বাবা, আল্লাহ হাফেজ। এই যে মুয়াদ যাচ্ছে তার বাবার সাথে ক্লাস পার্টিতে। এখানে আমার পাখিগুলা বারান্দায় দিয়ে দেওয়া হয়েছে, দেখেন কি করে। ওদেরকে একটু পরে খাবার দিয়ে দিব। আর বাইরের পাখিদেরকে অনেক দিন ধরে খাবার দিচ্ছি না, বাসায় চলে গেছি, আর দেওয়া হয় নাই। দেখি আজকে দিতে পারি, কারণ ওদের খাবারের বাটিটা অকুপাইড, মানে ওদের খাবার রেখে দিছি, এর জন্য বাইরের পাখিদেরকে খাবার দিতে পারছি না। দেখি আজকে ওই বাটিটা খালি করে ওদেরকে খাবার দিয়ে দিব। এখানে সকালবেলা হইতেছে ডিম দিয়ে ভাত ভাজি করে ফেললাম। ডিম দিয়ে অনেকগুলা দেশের যে কাঁচামরিচ দিছি, অনেক মজার, খুবই ফ্লেভারফুল। তো এটার মধ্যে আরও অনেক মশলা দিছি, হার্বস দিছি, দেখে মনে হইতেছে যে অনেক মজা হবে, খেয়ে দেখা যাক। আজকে হচ্ছে ছেলেকে, ওর ক্লাস পার্টি, আজকে লাস্ট ক্লাস, তো ওকে স্কুলে পাঠাইলাম। তারপরে হচ্ছে নাস্তা টাস্তা খেলাম। এখন হচ্ছে রান্না করতে আসছি। এখন মাত্র সকাল 9টা বাজে, কারণ ওকে আবার 10টার সময় আনতে যেতে হবে। তো এখানে আমি একটু রুই মাছ রান্না করে যাব, আর বাসায় এসে ওকে নিয়ে এসে ভাত রান্না করব। আর হচ্ছে টাকি মাছ আছে, ওটা ভাজবো। টাকি মাছটাও মাথায় রেখে যাব। তো এখানে আমি রুই মাছটা আজকে আলু দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। তো এখানে পেঁয়াজ ভেজে মশলা কষায় নিলাম। এখন হচ্ছে এখানে মাছগুলো দিয়ে দিব। জালটা কমাই দিয়ে মাছগুলো কষানো হইলে তারপর আমি হচ্ছে মাছটাকে উঠায় রেখে সবজিগুলো কষাই নেব। মাছটা কষাইতে কষাইতে এখানে আমি হচ্ছে টাকি মাছটাকে বিভিন্ন মশলাপাতি লবণ দিয়ে মাখাই নিচ্ছি। এটা মাখায় আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে যাব। ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে আসতে হয়তো আমার 11টার মতো বাজবে। তখন এসে এটা ভাজবো আর হচ্ছে ভাত রান্না করব। ভাতের চালও ধুয়ে ভিজায় রেখে যাব, জাস্ট এসে বসাই দিব। আর কালকের আম ডাল রান্না করা আছে,
এটা আজকেও আছে, আজকে চলবে। তো এই তো আজকে রান্না। তো এখানে হচ্ছে এই যে মাছগুলোকে মেখে বক্সে নিলাম, এই বক্স ঢেকে এখন ফ্রিজে রেখে দিব। আর রুই মাছটা এই যে কষায় উঠায় ফেলছি, উঠায় হচ্ছে এখন পাতিলের মধ্যে আলু আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে দিলাম। এখন এটাকে ভালো মতো কষাবো, কষানোর পরে তারপরে একসাথে এটার ভিতরে ঝোল দিয়ে মাছ দিয়ে দেবো। এখানে যে ঢেঁড়স দিয়ে দিছিলাম, এখন কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছি। এখন রান্নাবান্না শেষ করলাম, রান্নাবান্না শেষ করে হচ্ছে রেডি হয়ে গেছি, ছেলের স্কুলে যাচ্ছি ছেলেকে আনতে। আজকে ওর ক্লাস পার্টি ছিল, তো দেখলেনই তো সকালবেলা ও হচ্ছে বেলুন তারপরে আরও অন্যান্য জিনিস নিয়ে গেল। তো ওখান থেকে আজকে প্রত্যেকটা বাচ্চাকে বলে দিছে কি কি খাবার নিতে হবে, সেখান থেকে প্রত্যেকটা বাচ্চাকে খাবার দেওয়া হবে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, তো ওকে হচ্ছে আনতে যাব। তো আজকে দেখি যে ছেলের কিছু ছবি তুলে দিব, ওদের যেহেতু লাস্ট ক্লাস ফ্রেন্ডদেরকে পেলে আসলে এত বেশি ক্যাওয়াস থাকে ওই টাইমটায়, ছুটির টাইমটা এত স্টুডেন্ট বের হয় যে আর এগুলোর সুযোগ পাওয়া যায় না। তারপরেও চেষ্টা করব। ঠিক আছে, তাহলে বের হয়ে ওর ছুটির টাইম হয়ে গেছে। থ্যাংক ইউ। তো এই যে হচ্ছে আমি আজকে সেই আচার বানাই নিলাম, চুলাটা বন্ধ করে দিচ্ছি। আচার বানাইলাম হচ্ছে কাঁচামরিচ, রসুন আর আম দিয়ে। হ্যাঁ, ভীষণ মজা হয়েছে আচারটা। তো কিভাবে বানাইছি আচারটা, ফুল রেসিপিটা কিন্তু আপনারা যদি পেতে চান তাহলে যেতে হবে আমার আরেকটা চ্যানেলে, যেটার নাম হচ্ছে কুকিং অ্যাডভেঞ্চার বাই তাহা। আমি এই যে স্ক্রিনে নামটাও দিয়ে দিলাম, কুকিং অ্যাডভেঞ্চার বাই তাহা। সেটাই যে আচারের ফুল রেসিপিটা কিন্তু আপনারা দেখে আসতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার দুইটা চ্যানেলই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিয়েন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন প্লিজ। আর আজকের আচারটা যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম কি আর বলবো, ভীষণ ভীষণ মজা। আর সেই মানে স্মেল, এত সুন্দর একটা স্মেল বের হয়েছে কি বলবো। মানে এই আচারটা জিভে পানি চলে আসতেছে। এই আচারটা কিন্তু মেইনলি আমি হচ্ছে বানাইলাম এই কাঁচামরিচগুলোকে সংরক্ষণ করার জন্য। সেদিন ওই যে দেখাইলাম না ব্লগে যে কাঁচামরিচ কিনে আনছি, তো সেটাকেই এখন কিভাবে খাবো এত কাঁচামরিচ, এর জন্য আচার বানায় রাখলাম। একটু আম দিলাম যেন আচারটা মজা হয়। এই ঠিক আছে, কেমন লাগবে তাহলে জানাবেন। এখন ওই যে দুপুরে মাছ ভেজে ভাজার জন্য মাখায় রাখছিলাম না, এখন হচ্ছে এটাকে ভাজবো। এখন রাত, সন্ধ্যার সময় একটু নুডলস বানায় খাইছি। এখন হচ্ছে মাছগুলোকে ভেজে নিই, তারপরে মাছ ভাজা দিয়ে ভাত খাবো। মাছ ভাজাটা চুলায় দিয়ে দিলাম, এখন এটা হলে আমরা রাতের খাবারটা খেয়ে নেব। তো এই ছিল আজকে আমার ভিডিও, কেমন লাগলো জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর অলওয়েজ পজিটিভ থাকবেন। আল্লাহ হাফেজ।